পাখির চোখে বাণিজ্যিক রাজধানী, একের পর এক বহুতল ভবন যেন এক কংক্রিটের শহর। সিডিএর তথ্য বলছে ৬০ বর্গ মাইলের চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন রয়েছে ৪,০১,৭২১টি। এর মধ্যে ৩,৮৭,০০০ ছয়তলা, ১৩,৪৮০টি দশতলা এবং ৪৮৪টি দশতলার বেশি উচ্চতার ভবন। অভিযোগ রয়েছে এইসব অবকাঠামোর ৯০% গড়ে উঠেছে ইমারত নির্মাণ আইন না মেনে। পরিকল্পনাবিদরা বলছেন পরিকল্পিত নগরী নির্মাণে ৩০ থেকে ৪০% খোলা জায়গা রাখার বিধান থাকলেও চট্টগ্রামে রয়েছে মাত্র ৫ থেকে ৭%। এই নগরে কি নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা আছে? কোনো লোভ প্রলোভনের কাছে আত্মসমর্পণ, কিন্তু আপোষের কারণে এই নগর অপ্রকল্পিতভাবে গড়ে উঠেছে এবং এই নগরকে জঞ্জালমুক্ত রাখতে পারে নাই, কেউ রাখার চেষ্টাও করেনি। শুধুই কি ব্যক্তি, নিয়ম ভেঙেছে সরকারি প্রতিষ্ঠানও। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা 4টি ফ্লাইওভারের পাশাপাশি নতুন এলিভেটেড এক্সপ্রেসও অপরিকল্পিত বলছেন নগর পরিকল্পনাবিদরা। চট্টগ্রাম নগরের যে রোড উইডথ আছে, মেইন রোড উইডথ, ইট ইজ সাফিসিয়েন্ট এনাফ অনলি ম্যানেজমেন্ট করে আরও 20 বছর চলবে। কেউ বলো ফ্লাইওভার করো, কেউ বলো ওভার করো, এগুলো বলছে কারা? আর দে প্ল্যানার, আর দে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার? কাজেই আপনারা ছাগল দিয়ে চাষ করতে চাচ্ছেন। অথচ ১৯৯৫ সালে চট্টগ্রাম নগরীর পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়, কিন্তু তা বাস্তবায়নে এগিয়ে আসেনি সরকারি কোনো সংস্থা। এজন্য এককভাবে দায় নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তাদের দাবি সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থাও ইমারত আইন ভঙ্গ করেছে। আমরা যেখানে ওপেন স্পেস রেখেছিলাম, আমরা যেখানে খেলার মাঠ রেখেছিলাম, সেগুলো সবগুলো অকুপাইড হয়ে গেছে। নানান ধরনের লোকজন আইসা এইগুলো সংরক্ষণ করে নাই। এটার দায়টা কিন্তু নট অনলি সিডিএ, এটা সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থা যারা আছে সবারই কিন্তু এই দায় আছে। চট্টগ্রাম নগরীতে সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও 2টি ইপিজেড ছাড়াও রয়েছে কয়েক হাজার শিল্প কারখানা, যে কারণে এখানে যানবাহনের চাপের পাশাপাশি জনবসতির ঘনত্ব তুলনামূলক বেশি। নদী, সাগর এবং পাহাড় ঘেরা ৬০ বর্গ মাইলের বন্দর নগরী চট্টগ্রাম এখন ইট পাথরের জঞ্জাল। অথচ এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে প্রণয়ন হয়েছিল মাস্টার প্ল্যান। সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেনি। তবে এখনও সুযোগ রয়েছে এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার। নতুন যে মাস্টার প্ল্যান হচ্ছে তা বাস্তবায়ন হলে আবারও বন্দর নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে উঠবে, এমনটি বলছেন নগর বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।